আর হাতে গোনা কয়েকদিন পরেই আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের ভোট প্রচার শেষ সময়ে চা বলয়ে অধ্যুষিত আলিপুরদুয়ার লোকসভার চা বলয়কে পাখির চোখ করেছে তৃণমূল থেকে বিজেপি প্রতিটি দলের প্রার্থী। চা বলয়ে বাড়তি জোর দিয়েছেন সবাই। চা শ্রমিকদের মন জয় করতে মরিয়া সকলেই। আলিপুরদুয়ার লোকসভায় 116টি চা বাগান রয়েছে, আর প্রতিটি প্রার্থী চা শ্রমিক মহল্লায় প্রচার চালিয়ে যাচ্ছেন। সকাল থেকে চা বলয়ে চলছে প্রচার। বিজেপি প্রার্থী মনোজ টিকা জানান, বর্তমানে বিভিন্ন চা বাগানে কাজ করেও বেতন মিলছে না শ্রমিকদের। সামনে রামনবমী, বড় উৎসব, শ্রমিকরা কিভাবে উৎসব পালন করবেন? এছাড়াও শ্রমিকদের নিজেরা প্রাপ্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। মনোজ টিকা সরাসরি অভিযোগ করে তৃণমূল নেতৃত্বরা চা মালিকদের সঙ্গে মিলে শ্রমিকদের বঞ্চিত করছে। দেখুন, শ্রমিকদের যা অভিযোগ আছে, ওনারা দিনের পর দিন, মাসের পর মাস কাজ করে যাচ্ছেন, কিন্তু শ্রমিকরা বেতন পাচ্ছেন না। হোলির আগেও আমাদের চা বাগানে যারা শ্রমিকরা থাকেন, বিশেষ করে আদিবাসীরা, তাদের মূল উৎসবটাই হচ্ছে হোলি। হোলির সময়ে কিন্তু ওনারা বেতন পাননি। এখনও ওনাদের বক্তব্য যে সামনে রামনবমী আছে, রামনবমীতে আমরা কিন্তু টাকা পাচ্ছি না, বেতন পাচ্ছি না। তো এই ধরনের যদি চলতেই থাকে, তাহলে আমরা মানে কোনো উৎসব পালন করব নাকি সংসার চালাবো? আমাদের সংসারই চলছে না, তাহলে উৎসবের কথা তো আপনারা দূরেই রাখুন। আর আমাদের খাওয়া দাওয়াতে মানে ঠিকঠাক হচ্ছে না, বেতন পাচ্ছি না। ওনাদের বক্তব্য যে যদি মোদি যে আমাদেরকে 35 কেজি রেশন না দিত এবং জ্বালানি না দিত, তাহলে কিন্তু আমাদের সংসার চলতো না। এই বর্তমান শাসক দল যেহেতু হেড অফিস, এন্ড্রিউলের হেড অফিস কলকাতাতে রয়েছে, তারা সরকারের সাথে মিলে আমাদেরকে এইভাবে বঞ্চিত করছে। আমরা কাজ করছি কিন্তু বেতন পাচ্ছি না, আমরা কাজ করছি কিন্তু অন্য আরও সুযোগ সুবিধা আছে, সেই সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। যদি গ্যাস না দিত তাহলে আমরা চলতে পারতাম না। অর্থাৎ যাবতীয় যে সুযোগ সুবিধা ছিল, সেই সুযোগ সুবিধা থেকে কিন্তু বর্তমান শাসক দল মালিক পক্ষের সাথে মিলে আমাদেরকে বঞ্চিত করেছে। তাই আমরা কাজ করছি কিন্তু বেতন পাচ্ছি না। অপরদিকে তৃণমূল প্রার্থী ব্যাপক প্রচার চালাচ্ছেন এই চা মহল্লায়। মিছিল, পথসভার পাশাপাশি চা শ্রমিকদের সাথে রীতিমতো মত বিনিময় করতে দেখা যাচ্ছে তাকে। তৃণমূল প্রার্থী প্রকাশ চিকবরাইক জানান, চা বাগানের প্রচারে বাড়তি জোর দেওয়া হয়েছে। চা শ্রমিকদের জন্য রাজ্য সরকার অনেক কিছু করেছে, এই সমস্ত বিষয়ে প্রচারে তুলে ধরছেন তিনি। অনেক বাগানে আপনি কর্মসূচি করলেন, শেষ সময় কি চা বাগানে একটু বাড়তি জোর দিচ্ছেন? দেখো, আমি চা বাগানেরই ছেলে, বাগানের পলিটিক্স আমি ভালোভাবে বুঝি। চা বাগানে গেট মিটিং এখন না, আমি দীর্ঘদিন থেকে লড়াই করে উঠে আসি। ওয়েস্ট নেগোসিয়েশন সেটেলমেন্ট, বোনাস নেগোসিয়েশন সেটেলমেন্ট থেকে নিয়ে লেবার ডিপার্টমেন্টের প্রত্যেকটা মিটিং অ্যাটেন্ড করেছি। আমি গ্রুপ অফ মিনিস্টারেও আছি, যেটা চায়ের ইন্ডাস্ট্রির জন্য আছে, এবং অনেকবার এসওপিতে বলেছি যে আনসার্টেন পিরিয়ডে উইদাউট নোটিফিকেশন কোনো বাগান যদি বন্ধ হয়, তাহলে 3 মাসের ভিতরে কিন্তু বাগান অ্যামেন্ডমেন্ট হবে। তার সহ বন্ধ বাগানকে কেন্দ্রিত করে ফলোয় দেওয়া হচ্ছে, কিন্তু আমাদের টার্গেট এটা খোলানো। কারণ বাগানটা তো গভর্নমেন্ট চালায় না, বাগান চালায় কি মালিকরা চালায়। তো মালিকরা যেন সচেতন হোক, এবং এখানে বেশি বাগান বন্ধ নাই, তবুও যতটুকু আছে ওই বাগানকে ফলোয় দেওয়া হচ্ছে, রাশনের ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু আমরা টার্গেট রাখবো, 1-2টা যে আছে ওইটাও ফুলফিল করে। ভোট তো আর কয়েকদিন আছে, একটু বাড়তি কি জোর দিচ্ছেন সেখানে প্রচারে? 100 বার 1,20,000 করে চায় শ্রমিক টাকা দেওয়া হয়েছে, ওদের জমির অধিকার দেওয়া হয়েছে। 53টা বাগানে হসপিটাল হচ্ছে এবং 96টা বাগানে ক্রেস হাউস হচ্ছে, বিনা পয়সা পার্মানেন্ট ওয়ার্কার ম্যান। রিক্সের জ্যাম, জেলি, আচার এবং আরও অন্যান্য প্রোডাক্ট অনেকদিন থেকেই আপনাদের চাহিদা মিটিয়ে আসছে। এবার নতুন সংযোজন সয়াবড়ি, হেলদি অ্যান্ড টেস্টি, ইমিউনিটি বিল্ডিং, নিউট্রিয়েন্টস, স্বাস্থ্যকর এবং সুস্বাদু। আমাদের ঠিকানা রিক্স পোদ্দার অ্যান্ড ফুড প্রোডাক্ট, চকচকা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, কোচবিহার। যোগাযোগ 9933636287।